তো গাইস আজকে আমি আপনাদেরকে বলবো যে কিভাবে আপনি কাউরি ফেসবুকে লক হওয়া প্রোফাইল দেখতে পারবেন। তো মনে করেন কেউ যদি নিজের প্রোফাইলটাকে লক করে রাখে ফেসবুকের মধ্যে আর আপনি চান সেই লক হওয়া প্রোফাইলটা দেখতে, তাহলে কিন্তু আপনি খুব সহজেই সেই প্রোফাইলটা দেখতে পারবেন। তার প্রোফাইল ফটো এবং তার কভার ফটো সমস্ত কিছুই কিন্তু আপনি খুব সহজেই দেখতে পারবেন। তো কীভাবে দেখতে পারবেন সেটা কিন্তু আজকে ভিডিওর মধ্যে আপনাদেরকে বলবো। তো বিনা কোনো স্কিপ করে সম্পূর্ণ ভিডিওটা দেখতে পাবেন, তাহলে আপনিও জানতে পেরে যাবেন এবং আপনিও খুব সহজে এই ট্রিকটা শিখে যাবেন। তো চলুন বেশি সময় নষ্ট না করে চলে আজকের ভিডিওর দিকে। তো প্রথমে আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি। তো ফেসবুকটা ওপেন করার পর দেখতে পাবেন এখানে সার্চ বার। তো আপনি যার প্রোফাইল ফটো দেখতে চান তার কিন্তু সার্চ বার এখান থেকে মানে সার্চ করে নেবেন তার প্রোফাইলটাকে। জাস্ট এখানে ক্লিক করবেন। এখানে ক্লিক করার পর দেখতে পাবেন একটা প্রোফাইল এখানে পেয়ে যাবেন। এই প্রোফাইলটা দেখতে পাবেন এখানে কিন্তু লক লাগানো আছে, ঠিক আছে। দেখতে পাবেন প্রোফাইলটা লক আছে। এর প্রোফাইলটা যদি আমি ক্লিক করি তাহলে কিন্তু কোনো রকমভাবে অপশন দেওয়া নাই যে তার প্রোফাইলটা দেখবো, ঠিক আছে। কভার ফটো দেখার কোনো অপশন নেই এবং তার প্রোফাইল ফটো দেখার কোনো অপশন নেই। তো এই প্রোফাইল ফটো দেখার জন্য আপনি কী করবেন, সোজা কিন্তু আপনাদের মোবাইলে যে গুগল ক্রোম আছে সেই ক্রোমটা ওপেন করবেন। তো এই সার্চ বারে আপনাদেরকে সার্চ করতে হবে facebook.com। তো facebook.com দেখতে পাবেন আমি লিখে দিয়েছি। এখানে লেখার পর এখান থেকে জাস্ট সার্চ করে দেবেন। তো facebook.com লেখার পর আমার কিন্তু ডাইরেক্ট দেখতে পাবেন ফেসবুকটা ওপেন হয়ে যাচ্ছে। আপনাদের যদি ওপেন না হয় তাহলে কিন্তু আপনাদের মোবাইল নম্বর এবং পাসওয়ার্ড দিয়ে লগ ইন করে নেবেন। লগ ইন করার পর এরকম ইন্টারফেস পেয়ে যাবেন। তো এখানে দেখতে পাবেন এখানে যে সার্চ বার আছে জাস্ট এখানে ক্লিক করবেন। এখানে ক্লিক করার পর এই পেন্সিল আইকনে ক্লিক করবেন। এখানে ক্লিক করার পর আপনাদেরকে দেখতে পারবেন যে দুটো স্ল্যাশ দেওয়া আছে, তারপরে এম দেওয়া আছে, ঠিক আছে। এম এর পরে কি আছে, একটা ডট আছে। তো ডটের আগে এবং এম এর পরে আপনাদেরকে একটা লিখতে হবে। কী লিখতে হবে, এম এর পরে লিখবেন বেসিক, BASIC, ঠিক আছে। তো আমি দেখিয়ে দিচ্ছি আপনাদেরকে। তো দেখতে পারেন এম এর পরে বেসিক লিখে কিন্তু আপনি সার্চ করে নেবেন। এটা সার্চ করে নেওয়ার পর দেখতে পারেন কীরকম ইন্টারফেস আসবে। তো জাস্ট আপনাদের দেখিয়ে দিচ্ছি। তো দেখতে পাবেন এইরকম ইন্টারফেস পেয়ে যাবেন। তো এবার আপনি যার লক হওয়া প্রোফাইল দেখতে চান তার এখানে সার্চ করে নেবেন। তো দেখতে পাবেন সার্চ বার আছে, এখান থেকে সার্চ করে নেবেন। তো আমি এখান থেকে সার্চ করে নিচ্ছি। তো দেখতে পাবেন আমি এখান থেকে সার্চ করে নিলাম। এখান থেকে সার্চ করে নেওয়ার পর তার প্রোফাইল কিন্তু এখান থেকে আমি পেয়ে যাব। তো দেখতে পাবেন এখানে চলে এসছে, জাস্ট এখানে ক্লিক করব। এখানে ক্লিক করার পর তার প্রোফাইল কিন্তু এখানে শো করবে। তো দেখতে পাবেন তার প্রোফাইলটা লক হয়ে আছে, ঠিক আছে। তো এবার আপনি এর প্রোফাইলটা দেখার জন্য কি করবেন, তার প্রোফাইল ফটোতে টিপে ধরে থাকবেন। এরকমভাবে টিপে ধরে থাকার পর দেখতে পাবেন ডাউনলোড ইমেজ, জাস্ট ডাউনলোড করে নেবেন। ডাউনলোড করে নেওয়ার পর উপরে দেখতে পাবেন ডাউনলোড হয়ে গেছে, জাস্ট ওপেন করবেন। এখানে ওপেন করার পর দেখতে পাবেন তার প্রোফাইল ফটো কিন্তু ডাউনলোড হয়ে যাবে এবং আপনি খুব সহজেই কিন্তু দেখতে পারবেন, ঠিক আছে। জুম করে দেখতে পারবেন এবং খুবই সহজে ক্লিয়ারভাবে দেখতে পারবেন তার ছবিটা, ঠিক আছে। এইরকমভাবে যদি আপনি চান আবার তার প্রোফাইলে যে ব্যাকগ্রাউন্ড ফটোটা দেওয়া আছে মানে কভার ফটো দেওয়া আছে সেটা ডাউনলোড করার জন্য একই রকমভাবে জাস্ট ডাউনলোড করে নেবেন। তারপরে কিন্তু আপনি এখানে গিয়ে কিন্তু ওপেন করে নেবেন। এখানে ওপেন করার পর এখানে কিন্তু আপনি তার প্রোফাইল ফটোটা দেখতে পারবেন খুবই সহজে, ঠিক আছে। তো এইরকমভাবেই কিন্তু আপনারা খুব সহজেই যে কাউরি লক হওয়া প্রোফাইল ফটো এবং ব্যাকগ্রাউন্ড ফটো খুবই সহজেই দেখে নিতে পারবেন। তো আশা করি আপনারা বুঝতে পেরে গিয়েছেন। তো ভিডিওটা কেমন লেগেছে অবশ্যই কিন্তু কমেন্ট বক্সে কমেন্ট করে জানাতে ভুলবেন না। আর এরকম ভিডিও পেতে কিন্তু অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে নোটিফিকেশন বেলটাকে অলে করে দেবেন, কারণ আমি যখন ভিডিও আপলোড করবো সঙ্গে সঙ্গে আপনার মোবাইলে নোটিফিকেশান চলে যাবে। তো গাইস আজকের মধ্যে এতটা দেখার পরে একটা কোনো ইন্টারেস্টিং ভিডিওর সঙ্গে তখন মধ্যে চলি, টাটা, বাই বাই।